আসসালামু আলাইকুম। আজকে আমরা যে স্মার্টফোনটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইনফিনিক্স হট 40। এটাকে নাকি গেমিং ফোন হিসেবে বলা যায়। এটা কিন্তু 1 বছর আগে রিলিজ হয়েছে, তবুও আমরা কিন্তু রিলিজ হওয়ার সাথে সাথেই কিন্তু কোনো ফোন কিনি না। সো সেই ক্ষেত্রে 1 বছর বলা যায় যে মোটামুটি ঠিক আছে। সো এটাতে কিন্তু বেশ কিছু ভালো দিক আছে। হিলিও G99 প্রসেসর, 8GB র্যাম, 128GB স্টোরেজ, 33 ওয়াটের ফাস্ট চার্জার। সো এই সব কিছু মিলে গেমিং এর জন্য কি আসলেই ভালো হবে? একটু নড়ে চড়ে বসি যাতে আমরা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে পারি। সো আরেকটা কথা, এটার প্রাইস কি 2025 সালে আসার পরে বেশি হয়ে গেল নাকি প্রাইস রেঞ্জ অনুযায়ী আরো অনেক কিছু ইমপ্রুভ করার দরকার ছিল? সো আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। এখানে বক্স কন্টেন্ট হিসেবে সব প্লাস্টিক ব্যাক কভার রয়েছে, সিম ট্রে ইজেক্টর রয়েছে, 33 ওয়াটের ফাস্ট চার্জারও রয়েছে যেটা কিন্তু ভালো, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল রয়েছে এবং ইনফিনিক্স হট 40 প্রো স্মার্টফোনটি। এটার ডিজাইন এবং ব্যাকলুক নিয়ে যদি বলতে যাই, এটার পিছনে প্লাস্টিক ব্যবহার করছে এবং ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকের। সো আপনি হাতে নিয়েই বুঝতে পারবেন যে একটু কম দামি মানে চিপ লাগতেছে। এটা কিন্তু ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক। সো আপনি এখানে কেস ব্যবহার করলে সব থেকে ভালো হবে, নইলে কিন্তু দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখানে ক্যামেরা বামটাও কিন্তু মোটা লাগবে। ফোনটা যেহেতু বড়, সো ক্যামেরাটাও একটু বেশি মোটা লাগবে, বড় লাগবে। সো এই ক্ষেত্রে আপনার ডিজাইনটাও অনেকের কাছে পছন্দ হইতেও পারে, অনেকের কাছে নাও হইতে পারে। এখানে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে ব্যবহার করছে, যেটা 120 হার্জ রিফ্রেশের। এই রিফ্রেশ রেটটা ভালো, কারণ 120 হার্জ দিয়েছে। সো এটা গেমিং করার ক্ষেত্রে বা টাচ রেসপন্সে কিন্তু ভালো কাজ করবে। এখানে আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করছে, যেটা রেজুলেশন 2460x1080p। আর এখানে পিক ব্রাইটনেস আপনারা 500 নিটস পাবেন। এটা কিন্তু খুবই কম, যেটা আউটডোরে দেখতে আপনাকে স্ট্রাগল করতে হবে। এখানে যদি পিক ব্রাইটনেসটা 1000 দিত, সেই ক্ষেত্রে কিন্তু একটু ভালো হতো। এই ডিসপ্লেতে টাচ রেসপন্স ভালো, তবে 4-5টা অ্যাপস একসাথে আপনারা চালাইতে পারবেন। কিন্তু এখানে ইউআইতে প্রবলেম হালকা পাতলা আছে, এই কারণে কিন্তু একটু ল্যাগি লাগতে পারে, যে অ্যাপ ক্লোজিং ওপেনিং টাইমটা একটু ডিলে লাগতে পারে। সো এইটা কিন্তু ইউআই এর কারণে। সো আপনার পারফরমেন্স এখানে অতটা ড্রপ করবে না, তবে ইউআইটা যদি একটু অপটিমাইজ হয় সেক্ষেত্রে ভালো হবে। আমি ইউআই সম্পর্কে আরো একটু ডিটেলসে বলবো। এখানে কালার কন্ট্রাস্ট নিয়ে যদি বলেন, ডিসপ্লের কালারটা একটু কম মনে হবে, আর একটু যদি ভালো পাওয়া যেত সেক্ষেত্রে ভালো হতো। যদি ব্রাইটনেসটা বেশি দিত প্লাস কালারটা একটু বাড়াই দিত হালকা পাতলা, তাইলে পারে আপনার এটা বেস্ট হইতো। এটার সাইজ 6.78 ইঞ্চি, থিকনেস 8.3 মিলিমিটার, ওয়েট 199 গ্রাম। সো আপনি যদি এই ওয়েটটা বিবেচনা করেন, আমি বলবো এই ওয়েটটা ঠিকঠাক আছে। যে 200 গ্রামের উপরে হইলে হালকা একটু হেভি ওয়েট লাগে, কিন্তু যেহেতু এটা 200 গ্রামের নিচে, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাতে ধরতে কমফোর্টেবল ফিল হবে, যে বেশি ভার লাগবে না। রাইট সাইডে ভলিউম বাটন এবং পাওয়ার বাটনের সাথে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন। এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ভালো আছে, তবে মাঝে ডিলে করে। একদম যে প্রপার অ্যাকুরেট সবসময় কাজ করে তা কিন্তু না, মাঝে ডিলে করে। লেফট সাইডে সিম ট্রে, যেটাতে 2টা সিম এবং একটা এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। উপরের সাইডে স্পিকার এবং নিচের সাইডে মেইন স্পিকার, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক, হেডফোন জ্যাক। এটার সাইজটা কিন্তু বড়, আপনি হাতে ধরে কমফোর্ট ফিল করতে পারবেন না এক হাতে। যদি এক হাতে ইউজ করতে যান, আপনার মনে হবে যে না একটু বড় সাইজের। সো সেক্ষেত্রে একটু মাথায় নিয়ে কাজ করতে হবে। এখানে ডুয়েল স্টুডিও স্পিকার রয়েছে, যেটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো। যদি আপনি কন্টেন্ট দেখেন, মুভি দেখেন, সেক্ষেত্রে আপনার কাছে ভালোই লাগবে। কিন্তু বেজালা যদি আপনি কোনো সং শুনতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাউন্ডটা একটু কমায় রাখতে হবে, নইলে কিন্তু ডিস্ট্রাকশনের ফিলটা আপনি পাবেন। আর এটার যখন সাউন্ডটা একটু বেশি হয়, তখন কিন্তু ব্যাক সাইডে হালকা কাঁপাকাঁপি করে, যে একটু বাড়ি খায়। সো এই ক্ষেত্রে কেস ব্যবহার করাটাই আমার মতে উত্তম। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেটার মেন ক্যামেরা 1.8 অ্যাপারচারের 108 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, 0.2 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স। এটা কিন্তু কোনো কাজে লাগে না। যদি ছবির কোয়ালিটি বলা যায়, আউটডোরে যদি প্রপার আলো পায়, লাইট পায়, সেই ক্ষেত্রে ছবিটা ভালো দিতে পারে। কিন্তু যদি লাইটিং কম থাকে, যে ওই যে 10-15 হাজার টাকার ফোনে যেরকম যেমন লাইট কম থাকলে পারে ছবির কোয়ালিটিও ড্রপ করে। সো এই ক্ষেত্রেও সেম। সো আমি ক্যামেরাকে এখানে বেশি আগায় রাখতে পারতেছি না। এখানে পোর্ট্রেট ছবিতে ডাইনামিক রেঞ্জে মোটামুটি ভালোই আছে ছবির কোয়ালিটিগুলা। কালার অ্যাকুরেসিগুলো যদি বলতে যায়, সেক্ষেত্রেও ভালো আছে, যে একদম নয়েজ থাকে যে আলোতে সেরকম না। তবে ডার্ক এরিয়াতে গেলে কিন্তু নয়েজটা দেখা যাবে, যে একটু নয়েজ বা লাইটিং কন্ডিশন কম থাকলে, যে নাইট মোডে গেলে নয়েজটা একটু বেশি থাকে, ক্লিয়ার ডিটেলস পাওয়া যায় না। এখানে যখন ছবি তুলতে যাবেন আপনি 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়ে, তখন কিন্তু একটু ল্যাগি ফিল হবে। সো এইটা আমি বলবো একটা ব্যাড সাইড। এটার ভিডিওতে 2K 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, যেটা ভালো বলা যায়। আর 1080p 60 FPS এ ভিডিও করতে পারবেন। আমি যদি এখানে একটু বলি যে 60 FPS এর কন্ট্রোলটা কেমন, যে ব্যালেন্সটা কেমন, সেটা বলবো যে মোটামুটি একদম যে প্রপার 60 FPS এ যে স্টেবিলাইজেশনটা আমরা পাই, ওইটা পাবো না। তবে টুকটাক কাজ চালাই নেওয়ার মতো এবং ভালো কোয়ালিটি বলা যায়, একদম খারাপের কাতারে রাখা যায় না। এখানে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করছে, যেটার ছবির কোয়ালিটিও ভালোই। আপনি একটু শার্প, একটু ক্লিয়ার ডিটেলস এখানে পাবেন, যে একটু পলিশ করে দেওয়া ছবির মতো লাগবে। এখানে অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড 13 ব্যবহার করছে। যদি 14 থাকতো তাহলে ভালো হতো, তবে এটার আপডেটটা যে কতদিন আসবে এটা কিন্তু শিওর বলা যাচ্ছে না। এখানে ইউআইতে ইনফিনিক্স XOS 13.5 ভার্সনটি ব্যবহার করছে, যেটা ভার্চুয়াল র্যাম কিন্তু এখানে 8GB পর্যন্ত আপনারা পাবেন। স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনারা কখনোই এই ভার্চুয়াল র্যামের উপর
উপর ভরসা করবেন না, যেটা ফিজিক্যাল র্যাম সেটা একটু মোটামুটি ভালো কাজ করে। এখানে র্যাম হিসেবে 8 GB র্যাম আছে, যেটা প্রপার মানে ভালো। এই ইউআইতে কিন্তু আননেসেসারি অনেক ধরনের অ্যাপস পাবেন যেগুলো আপনারা চাইলে ডিলিট করতে পারবেন, আবার কিছু কিছু ডিলিট করা যায় না। সো এইগুলা বলবো যে ইনফিনিক্সের আরও ভালো করা উচিত, যে এই ধরনের আননেসেসারি অ্যাপস না দেওয়াই ভালো, কারণ এখানে অনেক ধরনের নোটিফিকেশন আসে যেগুলো আপনার বিরক্তের কারণ হইতে পারে। এই ইউআইটাকে আমি একটু প্রবলেমের দিক রাখতে চাচ্ছি, কারণ এখানে যদি আপনি মনে করেন যে স্মুথ একটা পারফরমেন্স পাবেন, সেটা না, এখানে হালকা পাতলা ল্যাগের দেখা পাবেন এই ইউআই এর কারণে। এখানে প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাবেন Helio G99, যেটা কিন্তু একটা গেমিং প্রসেসর, এটা ভালো, আর এটা 6 ন্যানোমিটারে তৈরি, সো হিট হওয়ার সম্ভাবনাটাও একটু কম থাকে। তবে এখানে প্রসেসর প্লাস ন্যানোমিটার প্লাস আপনার মনে করেন যে গেমিং পারফরমেন্স নিয়ে একটু হিট হয় যে না একদম কম তা কিন্তু না, একটু হিট হয়। এটার আন্তত স্কোর আপনারা পাবেন 4 লাখের উপরে, 4,10,20,000, যেটা বলা যায় যে মিড রেঞ্জের ভিতর টোটাল মোটামুটি ভালো। এখানে র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এবং এখানে ইন্টারেস্টিং পার্ট, এটাকে গেমিং ফোন হিসেবেই ধরা হয়েছে। সো প্রসেসর হিসেবে আমি বলবো যে প্রসেসর এখানে ঠিকঠাক আছে। এবং পারফরমেন্সে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে পাবজিতে আপনারা সর্বোচ্চ 40 FPS সাপোর্ট পাবেন। এটাতে কিন্তু জাইরোটা কাজ করে, এখানে 120 হার্জের রিফ্রেশ রেট আছে। সো এখান থেকে পারফরমেন্সটা একটু বেটার পাবেন, আপনারা ভালো একটা পারফরমেন্স পাবেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি গেম খেলেন, সেই ক্ষেত্রে হিটটা মিডিয়ামের ভিতর থাকলেও যখনই আপনি 2 ঘন্টা পার করবেন, তখন কিন্তু হিটটা একটু বেশি ফিল হবে। সো এই সময় আপনারা করবেন যে পিছনে যে ব্যাক কভার থাকে সেটা খুলে ব্যবহার করবেন, তাহলে কিন্তু হিটটা কম হবে। এখানে আপনারা স্মুথভাবে ফ্রি ফায়ার খেলতে পারবেন, এবং Asphalt 9 এর ক্ষেত্রেও কিন্তু তেমন ল্যাগের দেখা পাবেন না। শুধু পাবজিতেই হালকা পাতলা ল্যাগ বা একটু ফ্রেম ড্রপ থাকতে পারে। সো এই রেঞ্জ অনুযায়ী বলা যায় যে ঠিকঠাকই আছে, একদম যে খারাপ তা কিন্তু না। এখানে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটা দিয়ে 1 ঘন্টা 10 মিনিট বা 5 মিনিটে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। আমি বলি 2025 সালে এসে 33 ওয়াটের নিচে চার্জার নিয়েন না। সো এই ক্ষেত্রে বলা যায় যে ভালো আছে। আর এটার ব্যাকআপ যদি বলতে চান, টানা চালাইলে একদম গেম খেললে, ভিডিও তো ছবি তুললে, ভিডিও করলে, সেই ক্ষেত্রে 6 ঘন্টার মতো সাপোর্ট পাবেন। আর যদি টুকটাক ব্যবহার করেন বা নর্মাল ব্যবহার করেন, ইউজেস ডেইলি লাইফে যে ইউজ করা হয়, এভাবে করলে 1 দিনের মতো সাপোর্ট পাবেন। যদি মনে করেন 1 দিন প্লাস সাপোর্ট পাবেন, সেটা কিন্তু না। 2025 সালে অনেক ফোনই কিন্তু 1 দিন প্লাস সাপোর্টের ব্যাটারি দিচ্ছে, যে 5500-6000 mAh। সো এই ক্ষেত্রে একটু পিছায় গেলেও আমি বলি যেহেতু এটা একটু ব্যাকডেটেড, 1 বছর পুরাতন ফোন, সো সেই ক্ষেত্রে বিবেচনা করলে ঠিকঠাকই আছে, সমস্যা নেই। এটার 8128 ভ্যারিয়েন্ট যেটা, সেটার আপনার প্রাইস পড়বে 18,000 থেকে 19,000 টাকার ভেতরে। সো আমি এইখানে অনেক কিছু একটু ব্যাড সাইড দেখছি, গেমিংয়ের দিক থেকে একটু আগায় রাখলেও বাকি সবগুলাতে মানে কিছু কিছু ক্ষেত্রে একটু পিছায় যায়। সো এই ক্ষেত্রে পারফরমেন্সগুলা 15,000 থেকে 16,000 টাকার প্রাইজের যেই ফোনগুলো আছে, সেইগুলোর মতো পারফরমেন্স কিন্তু এখানে পাবেন। এখানে যদি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দিত, তাহলে কিন্তু ভালো হতো। আর যদি 108 মেগাপিক্সেল ক্যামেরা যেটা দিয়েছে, সেটা যদি প্রপার কাজ করতো, যে ল্যাগিং ইস্যুটা হালকা পাতলা আছে, ওইটা যদি না করতো, তাহলে আরও ভালো হতো। আর এখানে ইউআইতেও কিন্তু একটু প্রবলেম আছে। ইউআই সম্পর্কে আমি বলবো যে ইউআই যদি একটু আপডেট করে, সেক্ষেত্রে ইনফিনিক্স একটা ভালো ডিলের ফোন আনতে পারে। এখানে গুড সাইডে আপনারা গেমিংটাকে আগায় রাখতে পারেন, এটার প্রসেসরটা ভালো। আমার একটু হাসি পাচ্ছে যে শুধুমাত্র একটা সাইডে আমি আগায় রাখতে পারতেছি, বাকি কোনো সাইডে কিন্তু আমি আগাইতে পারতেছি না। সো সেক্ষেত্রে আপনারা কেনার সময় একটু বিবেচনা করে, দেখে শুনে, একটু চিন্তা ভাবনা করে কিনেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।